প্রশাসন আমাদেরকে রাস্তায় খাদ্যদ্রব্য প্রদর্শন ও বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এমতো অবস্থায় আমরা যারা নতুন উদ্যোক্তা আশাহত হচ্ছি। আচ্ছা, এরপর লেখেন আপনার কাছে বিনীত অনুরোধ, অতএব দিয়ে ওই নিচের লাইনে চলে যান। অতএব আপনার কাছে বিনীত অনুরোধ, আমরা যারা নতুন উদ্যোক্তা আছি যাহাতে সুষ্ঠু পরিবেশ বজায় রেখে এবং শৃঙ্খলা বজায় রেখে শৃঙ্খলার মধ্যে থেকে আমাদের বাসায় তৈরিকৃত খাদ্যদ্রব্যগুলো মানুষের কাছে সহজেই পৌঁছাতে পারি। মানে কি বিক্রি লাগবে? অসুবিধা নাই, সহজে পৌঁছাতে পারি, এটাই হবে। অসুবিধা নেই, সহজে এই জায়গায় উদ্যোক্তা মানেই তো বেকার যারা আছে, পৌঁছাতে পারি সেই বিষয়ে আপনার সহযোগিতা চাই আমরা। আপনার সেই বিষয়ে আপনার সহযোগিতা কামনা করছি। এটা উপরে লেখা আছে, নিম্ন স্বাক্ষর কামনা করছি। এটা এখন দেখেন, পড়ে শোনান, ঠিক আছে? এখনো আগে রাফ লেখা হচ্ছে। শুনেন, এখন যেটা আমি বলি, এখন এটা যদি আপনি পরে সবাইকে শুনাইতে পারবেন না। রিনজাই যেই গ্রুপটা খুঁজছে আমাদের সবাইকে নিয়ে, ওই গ্রুপের মধ্যে যদি এটা পোস্ট করে দেয় সবাই দেখতে পারবে। গ্রুপের মধ্যে আমরা তো নাই, অ্যাড হয়ে যেতে হবে। এখন গ্রুপ তো ক্রিয়েট হবে, অসুবিধা নেই। এটা কমপ্লিট হোক, তারপর এটা এইভাবে করা যাবে। কম্পিউটারাইজ করতে হবে, সবাই কম্পিউটারাইজ করতে হবে। কম্পিউটারাইজ করে ওইখানে কার কার নাম থাকবে সব ওইখানে নাম দিয়ে তারপরে এটা ফাইনাল করে মুভ করতে হবে। এই অ্যাপ্লিকেশনটা নামের লিস্ট করা রেডি আছে। জুয়েল ভাই আছে, হলুদ গেঞ্জি পরা, কই প্রিন্স ভাই আবার গেল কই? কথা বলতে জুয়েল ভাই কই? আপনার এইটা পয়টা শুনান, এই ব্যাপারটা আমি কম্পিউটার করে আনতেছি, আর আপনি এই কাগজটাতে সবাই সই নিবেন। টেলিফোন নাম্বার, সিগনেচার নিয়ে ওটা রেডি রাখেন, আর আমি এটা ফটোকপি করে নিয়ে আসবো। এটা পয়টা শুনান, আপনি আমি বই ইয়ে করে কম্পিউটার করে নিয়ে আসো। দাঁড়িয়ে আসো, প্রিন্ট ভাই আসো। আর হচ্ছে মোবাইল নাম্বার দিবেন।
এটাও ফটোকপি করতে হবে, ফটোকপি করে আমাদের হাতে রাখতে হবে। আমি দেখানোর চেষ্টা করলাম রিমিয়াপুর কেকের দোকান উঠাই দেওয়ার পরে ওনার সাথে যে আইনত নিয়মকানুন সেই নিয়মকানুন পালন করে ইনশাল্লাহ উনি আবার ব্যাক করবেন।